আমার নাম রিয়ামণি। আমার যখন বয়স মাত্র ৭, তখন আমার মা আমাকে রেখে বাহিরে চলে যায়। কারণ আমার বাবা ছিলেন তার মা ভক্ত ছেলে। তার মায়ের কথা ছাড়া সে কিছুই করত না। আমার বাবা কখনো আমার মাকে ভাত কাপড়ও দিত না। কিন্তু এ নিয়ে আমার মা তাকে কিছুই বলতো না। আমাকে নিয়ে আমার খালামণি রাখত। একদিন আমার বাবা আমার মায়ের পা ধরে বলেছিল, আমি ভালো হয়ে যাব, চলো সংসারে ফিরে চলো, মেয়েটারও তো একটা ভবিষ্যৎ আছে। এরপর আমার মা আবার ঢাকা থেকে গ্রামে চলে আসে। আমি আর আমার মা একা থাকতাম বাড়িতে। আমার বাবা ঢাকা থাকতো চাকরি সূত্রে। আমার চাচা আমার মায়ের সাথে খারাপ কাজ করতে চাইতো, কিন্তু আমার মা কখনোই রাজি ছিল না। আমার মাকে চাচা অনেক জোরাজুরি করত। একদিন রাতে চাচা আমাদের রুমে এসে আমার মায়ের গায়ে হাত দেয়। তখন মায়ের সাথে সাথে আমিও চিৎকার করে উঠি। আমি এবং আমার মা দুজনেই এই বিষয়টা আমার দাদা এবং দাদুকে বলেছিলাম, কিন্তু তারা কিছুই বলেনি। এই কথা বলার পরে আমার দাদা দাদি ফুপু আমাকে অনেক বকাঝকা করে। এমনকি আমার ফুপু আমার গালে একটা থাপ্পড় মারে। এই বিষয়টা আমার মা আমার বাবাকেও জানিয়েছিল, কিন্তু আমার বাবা কিছুই বলেনি, উল্টো আমার মাকেই অপবাদ দিয়েছে। এই ঘটনার পর আমার মাকে দাদা চাচা ফুপু দাদি সবাই মিলে অনেক মেরেছে। এরপর আমার মা আমাকে নিয়ে চলে যায় নানু বাড়িতে। এর কিছুদিন পর আমার মা আমাকে রেখে দেশের বাইরে চলে যায়। আমি তখন খুব একা হয়ে যাই। আমার নানুও আমাকে ভীষণ মারতো যদি আমার মা সময় মতো টাকা না দিত। আমার বাবা সে কখনোই আমার কোনো খোঁজ নিত না। আমার নানুর বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাতো। যদি মায়ের টাকা দিতে একটু দেরি হতো আমাকে খুব মারধর করতো। এভাবেই আমার দিন কাটছিল। কেটে গেল ৫টি বছর। এরপর মা চলে আসে। মা আসার খবর শুনে বাবা আমাকে নিতে আসে এবং অনেক কান্নাকাটি করে। আমি যাব না, তবুও জোর করে আমার মা আমাকে বাবার সাথে দিয়ে দিল। বাবা আমাকে এই বলে নিয়ে এসেছে যে আমার ছোট কাকার বিয়ে বিয়ে খেয়েই আবার বাবা নিজে আমাকে এখানে দিয়ে যাবে। মানে শুধুমাত্র একটা অজুহাত দেখিয়ে আমার বাবা আমাকে নিয়ে আসে। আর বাবার সাথে আসাটাই ছিল আমার জীবনের চরম ভুল। আমি ছিলাম দেখতে ভীষণ সুন্দর, মানে যে কেউ দেখলেই আমাকে পছন্দ করবে। আমার দাদুর বাসার পাশে একটা ছেলে ছিল যে কিনা আমাকে খুব পছন্দ করত। আমার পেছনে ঘুরেছে ১ বছর। বাবা এই বিষয়টা জানতে পেরে আমাকে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। তখন আমার বয়স মাত্র ১৫ বছর। এরপর আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাই। আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু আমার স্বামী আমাকে বিয়ের আগে যতটা ভালোবাসা দেখিয়েছে তার বিন্দু পরিমাণও ভালোবাসে না। আমাকে অকারণেও প্রচুর মারধর করতে শুরু করে। আমার স্বামী নেশা করত, আর তারপর বাসায় এসে আমাকে মারত। একসময় আমি বেবি কনসিভ করি, কিন্তু আমার স্বামী আমাকে এতটাই মারত যে আমার পেটের বাবুটাই পেটে বসেই নষ্ট হয়ে যায়। এরপরও আমি চুপ ছিলাম, কিছুই বলিনি। আমার মা সেও আমার সাথে কথা বলে না, রাগ করে। কারণ ওই যে আমি বাবার কথায় বিয়ে করে নিয়েছি। আমি এইসব কথা বাবাকে বলি। আমার বাবা বলে সব ঠিক হয়ে যাবে, তাই আমি চুপ করেছিলাম। এর কিছুদিন পর আমি আবার বাচ্চা কনসিভ করি। তখন আমার স্বামী আমার বান্ধবীর সাথে পরকীয়ায় যুক্ত হয়ে যায়। প্রায় সময় নাকি তারা দেখাও করত, কিন্তু আমি জানি না। তখন আমার প্রেগনেন্সির ৪ মাস চলে। এই অল্প বয়সে আমি সংসার সামলাতাম, সব কিছু করতাম। আর আমার স্বামী নেশা করে এসে রাতে শারীরিক সম্পর্ক করার জন্য খুব জ্বালাতো আমাকে। এরই মধ্যে সে আমার বান্ধবীকে আমার রুমে নিয়ে আসে। সেদিন আমি ছিলাম আমার ফুপুর বাসায়। বাসায় এসে রুমে ঢুকে তাদের এমন নোংরাভাবে দেখি, বলতেও লজ্জা লাগে। আমি কান্নায় ভেঙে পড়ি। তখন আমার প্রেগনেন্সির ৫ মাস চলে। সময়টা যে আমার কতটা খারাপ যাচ্ছিল আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এরপর আমি আমার স্বামীকে বললাম, তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছো, তাহলে এভাবে আমাকে কেন ঠকাইছো? আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। তখন আমার স্বামী বলে সে ভুল করেছে, আর কখনো এমন হবে না। আর আমার বান্ধবীকে দেখছি সে আমার সামনে জামাকাপড় পরতেছে। আমি তাকে কিছুই বলতে পারছি না, কারণ আমি অপারগ ছিলাম, আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার বাবা আলাদা, মা আলাদা। এরপর থেকে আমার স্বামী আমার সাথে একটু একটু ভালো ব্যবহার করতে শুরু করে। আমি ভেবেছিলাম মানুষটা হয়তো ভালো হয়ে গেছে। দেখতে দেখতে প্রেগনেন্সির ৮ মাস চলে। তখন হঠাৎ একদিন পাশের বাসার বাচ্চা একটা মেয়ে আমাকে ডাকতে আসে। ওর বয়স ছিল ৫ বছর। আমি তখন রুমে ছিলাম না, আমি ছাদে ছিলাম। আমার রুমে আমার স্বামী একা ছিল। ওই ৫ বছরের বাচ্চাটার সাথে সে তখন খারাপ কাজ করতে চাইল। বাচ্চাটা ব্যথা পেয়ে একটা চিৎকার দিল। আমি তাড়াতাড়ি করে চলে আসি রুমে, এসে দেখি এই অবস্থা। ওর এই অবস্থা দেখে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। আমি তখন পড়ে গিয়ে পেটে অনেক ব্যথা পাই। আর তখনই আমার বাবু হয়ে যায়, একটা ছেলে বাবু। অথচ আমার বাচ্চাটা মৃত।
আমি সিদ্ধান্ত নিলাম আমি আর ওর সংসার করব না। চলে আসলাম বাড়িতে। আমার স্বামী আমাকে নেওয়ার জন্য অনেক কান্না করত, কিন্তু একটুও মায়া লাগতো না আমার, কারণ আমার বাচ্চাটা তো ওর জন্যই মারা গেছে। এর কিছুদিন পর আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলি। এর কিছুদিন পর একটা ছেলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং সে আমাকে হাই হ্যালো লিখতো। আমি তাকে কিছুই বলতাম না, কারণ ওই সময়টাতে আমি অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম, তো তাই কথা বলা হতো না, কান্না করতাম, রাত জাগতাম। তো একদিন হঠাৎ রাত ৩টার দিকে কিভাবে যেন ওই ছেলেটার সাথে আমার কথা বলা শুরু হয়। পরে ওই ছেলেটাকে আমি আমার জীবনের সব কথা বলি। ওই ছেলেটা একটা অবিবাহিত ছেলে ছিল, আর আমি একটা ডিভোর্সি মেয়ে। সব কিছু জেনেও সে আমাকে ভালোবাসে। আমি নাও করেছি অনেকবার, এমনকি ব্লকও করেছি। পরে সে আরেকটা আইডি খুলে আবার আমাকে নক করতে শুরু করলো। তারপর আমিও রাজি হলাম। ভালোই যাচ্ছিল সেই সব দিনগুলো। কিন্তু হঠাৎ সেও এখন অন্য কাউকে খুঁজে নিয়েছে, আমাকে ধ্বংস করে। এখন আমার পাশে কেউ নেই, মা নেই, বাবা নেই, কেউ নেই। আমি একা, কিছু করতেও পারছি না। একটা চাকরি করব, তাও পারছি না। মানুষ দেহ চায়, তাহলে চাকরি দিবে। আমি আমার খালার বাসায় আছি, সেও আমাকে বোঝা মনে করে। এখন আমার কি করা উচিত, কেউ বলবেন প্লিজ? সো ভিউয়ার্স, এই স্টোরিটা রিয়ামণি নামক এক আপুর জীবন থেকে নেয়া। ধন্যবাদ।